নমস্কার বন্ধুরা, মোস্ট লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে নিলাম একদম ঘরোয়াভাবে নরম তুলতুলে মালপোয়া রেসিপি। তার জন্য আমি একটা বাটিতে প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর তার থেকে একটু কম পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সুজিটা দিলে ভীষণই সফট হয়, অবশ্যই দেবেন। আর তারপরে তার হাফ পরিমাণে নিয়ে নিলাম চিনি। তো তোমরা এখানে চিনিটা পরিমাণ মতনই ব্যবহার করতে পারো। আর নিয়ে নিলাম একটুখানি নারকেল কোড়া আর সামান্য একটু চালের গুঁড়ো। আর এটা আমি পার্সোনালি দিয়ে থাকি, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর সামান্য একটু মৌরি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সব ইনগ্রিডিয়েন্টগুলোকে একদম মিক্সড করে নেব। তারপর ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিন্তু পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু দুধও ব্যবহার করতে পারো, তো আমি করিনি, কিন্তু আমি জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর মিক্স করার পরে আমি 5 মিনিটের জন্য এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু সুজি দেওয়া আছে, তো এটাকে কিছু রেস্টিং টাইম দেওয়ার দরকার। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তারপর দেখো ভালো করে মিশিয়ে নিলাম, আবারও কিছুটা ঠিক হয়ে গেছে ব্যাটারটা। তো এবার আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করে একদম ডাবু হাতার 1 হাতা কিন্তু পরিমাণ মতো আমি ছাঁকা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর ভালো মতন একদম বলের মতন ফুলে উঠেছে মালপোয়াগুলো। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, আর ভেতরে কিন্তু দারুণ নরম তুলতুলে হয়। তোমরা চাইলে কিন্তু এটা রসে দিয়েও বানাতে পারো, তাহলেও বেশি টেস্টি হবে। তো এভাবেই আমি সবগুলো মালপোয়াকে এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। আর মালপোয়া কিন্তু দেখো সকলেরই ভীষণই প্রিয়। রথযাত্রা বলো, জন্মাষ্টমী বলো, লক্ষ্মী পুজো বলো, যে কোনো অনুষ্ঠানে বা পুজোতেই আমরা কিন্তু মালপোয়া রেসিপিটি বানিয়ে থাকি। তো আজও আমি সেইভাবেই তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিলাম। এটা কিন্তু ওপর থেকে বেশ মুচমুচে হয়েছিল, আর ভেতর থেকে কিন্তু ততটাই নরম হয়েছিল। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও, আর ভালো ভালো কমেন্টস করে দিও। ভালো থেকো সকলে, টাটা।